কল্পনা করুন হাওয়া মহল, কি মহল বানানো চারিদিকে। ভাই এ কি আমি তুমি? এ হচ্ছে রাজ মহারাজদের কাজ। হাজার হাজার দর্শনার্থী। দেওয়ানিয়াম পৃথিবীর সব থেকে বড় পাথরের সূর্য ঘড়ি। পুরোটা ঘিরে রয়েছে কিন্তু আরাবল্লী পর্বত দ্বারা। রাজস্থানের রাজধানী জয়পুর, যা মূলত গোলাপি শহর নামেই পরিচিত। 1727 সালে সবাই দ্বিতীয় জয় সিং এই শহর তৈরি করেন, যার নাম অনুসারে জয়পুর হয়। তবে শহরের নকশা তৈরি করেছিলেন বাঙালি বিদ্যাধর ভট্টাচার্য মহাশয়। আরাবল্লী পর্বতের পাদদেশে এই শহর বিখ্যাত তার সুন্দর দুর্গ, রাজকীয় প্রাসাদ ও মহল, ট্র্যাডিশনাল ফুড এবং মিউজিকের জন্য। রাজস্থান ভ্রমণ পর্বে প্রথম দিন কলকাতা থেকে ট্রেনে জয়পুর, হোটেল এবং খাওয়া দাওয়া দেখিয়েছিলাম, আর আজ জয়পুর ঘোরাবো। গুড মর্নিং ফ্রম রাজস্থানের রাজধানী গোলাপি শহর জয়পুর থেকে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব এই জয়পুরের কোথায় কি ঘুরে দেখার আছে সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি এবং আলুর দম। রান্নাবান্না কিন্তু ঠিকই আছে। এই আমরা বেরিয়ে গেলাম। আমাদের জন্য এখানে দুটো গাড়ি আছে দেখছি, একটা এরকম টেম্পো ট্রাভেলার আর ওই জ্যান, আর এটা করেই আজকে আমরা রাজস্থানে জয়পুর ঘুরবো। আর এই হচ্ছে আমাদের হোটেল রুবি। অক্টোবরের আজকে 4 তারিখ আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আমাদের এখন লটারি চলছে, মানে বাসে কে কোথায় জায়গা নেবে এটা নিয়ে একটা ঝামেলা হয়, যার জন্য লটারি করা হবে, মানে বাই রোটেশনে সিটে বসা চলবে। এই যে এখানে সব লটারি চলছে। লটারি শেষে যে যার সিটে বসে পড়লেন। শুরু হলো যাত্রা, জয়পুর ভ্রমণ। আমরা প্রথম যাচ্ছি যন্তর মন্তর। আমরা এখন যে জায়গায় যাচ্ছি না, এটা কিন্তু নতুন শহর, পুরনো শহরে এখনও আমরা আসিনি। আর যত এই যে স্থাপত্য যা কিছু আছে সব মূলত পুরনো শহরেই রয়েছে, যেটা পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হচ্ছে। শুরু থেকেই দেখলাম একজন গাইড সাহেব আমাদের গাইড দিতে শুরু করলেন। এই ব্যবস্থা ট্যুর অপারেটরই ব্যবস্থা করেছিলেন। টোটাল 9 কিমি জুড়ে রয়েছে পুরনো গোলাপি শহর। এর মোট 7টি প্রবেশদ্বার রয়েছে। প্রথম গেট হলো আজমেরি गेट। ये देखो पहला गेट अजमेरी गेट, प्रथम गेट। इनका जो रिपेयरिंग है, और वो देखो सामने बिल्डिंग न्यू गेट। अब यहाँ पे आपको सभी बिल्डिंग में पिंक कलर देखने को मिलेगा। ये मिट्टी का कलर है, पेंट नहीं है। देखिए सामने जो आप देख रहे हैं लाइन से दुकानें बनी हुई, तो दुकान के सामने दुकान है, गली के सामने गली मिलेगा और पीछे रेजिडेंस प्लॉट बने हुए हैं। तो इनको रहने के लिए और काम करने के लिए, जैसे इनका बिजनेस करने के लिए दुकानें बना के दी। तो पूरे 9 किलोमीटर में ओल्ड सिटी जयसिंह ने बनाया, और फिर जैसे जो काम करने वाले थे उनको अपने अपने हिसाब से काम में उनको दुकानें और मकान दे दिया। जो मकान है उनका ओपन जो गेट है पीछे गली में, सामने नहीं है, सामने केवल दुकानें बनी हुई। बारिश में धूप में घूमने के लिए आपको छाते की आवश्यकता नहीं है। पूरे ओल्ड सिटी में ये देखो बरामदे बना रखे, तो सिस्टम से बनाया सिटी है, आप पूरे ओल्ड सिटी में घूम सकते हैं। बारिश से बचने के लिए और धूप से बचने के लिए अम्ब्रेला की आवश्यकता नहीं है। तो देखो गली पर ये ऐसे बरामदे बना रखे हैं। और जैसे मई जून में विशेष गर्मी होती है, तो जैसे यहाँ पे बहुत टेम्परेचर 48 तक, उस टेम्परेचर को बचाने के लिए ये बरामदे बहुत हेल्प करते हैं। उससे गर्मी नहीं होगा मकान के अंदर में, और इसका हवा पास होता रहेगा। तो हीट को बचाने के लिए और बारिश से पानी को बचाने के लिए ये बरामदे बना रखे हैं। और देखो कोई साइन बोर्ड नहीं है, सबके नाम लिखे हुए हैं दीवार के ऊपर। तो पूरा ज्योतिष और वास्तु से बनाई सिटी है। ऐसे इसमें 16 रास्ते बने हुए हैं, और जो बीच में सर्किल बना हुआ है, जैसे यहाँ पे आप ये देखेंगे बड़ी चौपर सर्किल आएगा, उस सर्किल से 4 रास्ते निकलते हैं। पिंक सिटी জয়পুর এর সব বিল্ডিংয়ের সামনের দিকটা গোলাপি কালার করা বাধ্যতামূলক। তবে এই কালার যার বাড়ি তিনি করবেন না, পুরোটাই সরকার করে দেবেন। রক্ষণাবেক্ষণও সরকার করবেন, তবে সামনের দিক বাদে যে কোনো কালার করা যায়। এখন আমরা হাওয়া মহলের সামনে দিয়ে যাচ্ছি, তবে এটা পরে দেখাবো। পেছন থেকে আমরা দেখছি হাওয়া মহলটা এরকম দেখতে পেছন থেকে। आराम से भैया, এখানে অবশ্য আমরা আজ पूरे 5 मंजिल का सभी बिल्डिंग के अलग अलग नाम दे रखे हैं। शरद, रतन, जतन, पवन, हवा। ये पार्किंग के लिए आगे बड़ा स्थान जलेब चौक।
আমরা নেমে পড়লাম বাস থেকে। আমাদের প্রথম স্পট যন্তর মন্তর। এই যন্তর মানে হচ্ছে যন্ত্র, আর মন্তর মানে হচ্ছে ক্যালকুলেশন, গণনা, সব এক জায়গা হয়েছে। এই আমাদের গাইড সাহেব, মানে এই ট্যুরের সঙ্গে এরকম একজন গাইড থাকেন যিনি সব কিছুর বর্ণনা করেন আর কি। সামনেই হচ্ছে যন্তর মন্তর, টিকিট কাউন্টার এখানে। আর এই যন্ত্রমন্ত্রে প্রবেশ করতে পার হেড 52 টাকা লাগবে। যন্তর মন্তর, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই আমরা এখন প্রবেশ করেছি যন্তর মন্তর। 1734 সালে যার নামে জয়পুর শহর তৈরি হয়েছে, সেই জয় সিং, তিনি কিন্তু তৈরি করেছিলেন এই যন্তর মন্তর। শুধু এটা নয়, জয় সিং কিন্তু এর বাইরেও বেশ কয়েকটা যন্তর মন্তর তৈরি করেছিলেন। যেমন দিল্লিতে রয়েছে যন্তর মন্তর, ওটাও কিন্তু জয় সিংই তৈরি করেছিলেন। কিন্তু জয়পুরের এটা সব থেকে বড়। সোজা কথা বলা যায়, গ্রহ নক্ষত্রের অবস্থান, জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ মহাকাশের নানান কিছুর গবেষণা, নানান কিছু পর্যবেক্ষণ করা, সব কিন্তু এইখান থেকেই করা হতো সেই পুরনো আমলে। ভাই, মরুভূমির শহর, তাই আমি প্রথম বলবো টুপি বা ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন এগুলো অবশ্যই কিন্তু এই মরুভূমির শহরে লাগবে। अभी अपन लोग के जंतर मंतर में जो सामने आप देख रहे हैं इंस्ट्रूमेंट बना हुआ है, जंतर यानी इंस्ट्रूमेंट और मंत्र मानी कैलकुलेशन, तो इसको बोलते हैं लघु सम्राट यंत्र। আমার পাশে যেটা রয়েছে এইটা হচ্ছে সময় নির্ণয় করা হয়। মানে আগেকার দিনে এটা করা হতো, লোকাল সময়ের সঙ্গে আপনি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সময় মেলাতে পারবেন। এইটাকে মাঝে মাঝে দাঁড়িয়ে, তো ডান দিকে যে পার্টটা রয়েছে এইটা হচ্ছে 12টার পরে, মানে 12টা, 1টা, 2টো, 3টে এই সময় মাপার জন্য। আর এইটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি এই দিকে মাপটা পাবেন। এর ছায়াটা এখন এই দিকে আছে, মানে এখনও 12টা বাজে না। ক্যালকুলেশন অফ টাইম উইথ স্মল সান ডায়াল। এই দেওয়ালের ছায়াটা যেখানে পড়বে সেইখানে সময়টা নির্ণয় করা হয়। এই একটা পার্ট এইখান থেকে এইটুকু মানে 15 মিনিট। তার মানে এইরকম 4টে হলে 1 ঘন্টার ডিফারেন্স হয়। এই যে এখন এখানে 10টা বাজে আর এইটা হচ্ছে 10টা 15, মানে একটা ঘরে এসছে ছায়াটা। এই জন্যে কত ভাবনা চিন্তা করেছে তাই দেখুন। আমার এইদিকে এই যে যেটা দেখছেন না, এইটা সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ আমরা জানি যে সূর্য 6 মাস উত্তর গোলার্ধে ঝুঁকে থাকে আর 6 মাস দক্ষিণ গোলার্ধে ঝুঁকে থাকে, সেটাও নির্ণয় করা যাচ্ছে এর মাধ্যমে। এই যন্তর মন্তর না, এখানে মোট এরকম 19টা যন্ত্র রয়েছে। এখান থেকে এটা আর একটা যন্ত্র। इसमें लोहा, तांबा, चांदी सब मिक्स किया हुआ है। बीच में जो होल देख रहे हैं वो जयपुर है और 360 डिग्री का पूरा गोला बना रखा है, ग्लोब बना हुआ है। आप देखिए इसमें सीधी लाइन भी है और टेढ़ी लाइन भी है, लैटिट्यूड लॉन्गिट्यूड बना रखा है। और बीच में देखो ऐसा लाइन आपको दिख रहा है, वो इक्वेटर लाइन है। এবার আমার বাঁদিকে যেটা দেখছেন এটাই কিন্তু রাশি পরিমাপ করা হয়। এই একটা, এটা এ পার্ট, আর ওদিকে আছে বি পার্ট। কোন রাশিতে রয়েছে সেইটাও পরিমাপ করা যায় এর দ্বারা। খুবই জটিল যন্ত্রপাতি তৈরি করে রেখেছিল। এবার আমার ডান দিকে যেগুলো দেখছেন এইগুলো, এখানে রয়েছে 12টা রাশি। अब देखिए ये पूरी 12 राशियां हैं। ये डिग्री स्लोप आपको एक जैसा नहीं मिलेगा। तो ये जो आप देख रहे हैं ये डिग्री बना रखा है, नीचे में बेलंग आकृति बना रखा है, उसमें 0 से 15 भाग इस साइड में है और 15 इधर में है। तो एक महीने का कैलकुलेशन एक राशि पे चलता है। संसार में सभी व्यक्तियों के नाम अलग हैं, नाम के अकॉर्डिंग उनकी राशियां अलग हैं और राशियों के अकॉर्डिंग उनकी प्रॉब्लम अलग है। जिस व्यक्ति की कुंडली का थीसिस जब किसी ज्योतिषी को करना होता है, और वो करता कब है, जब कोई प्रॉब्लम अपना लेके ज्योतिषी के पास जाता है, तो वो यहाँ से अपना मैथमेटिकल कैलकुलेशन करते हैं। जैसे सर के बारे में जानकारी चाहिए और यहाँ सर के घर पे जाओगे तो सर के बारे में जानकारी मिलेगी। सर के बारे में जानकारी लेने के लिए उनके घर जाना पड़ेगा। तो वही सिस्टम है कि कैप्रिकॉर्न के व्यक्ति के बारे में जानकारी लेनी है तो इस घर से ही वो अपना मैथमेटिकल कैलकुलेशन करेंगे। এটা হচ্ছে মকর রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওইটাই তো ভাবি যে বিজ্ঞান এত উন্নত হলো কি করে। প্রাচীনত্ব দেখেই কিন্তু বিজ্ঞানের অগ্রগতি। আমার বাঁদিকে যেটা রয়েছে না, এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাথরে তৈরি সূর্য ঘড়ি। এইখানে প্রতি 2 সেকেন্ড অন্তর কিন্তু সঠিক পরিমাপ করা যায় এই সূর্যের ছায়ার মাধ্যমে। এইটা হচ্ছে সেলফি পয়েন্ট, মানে এখান থেকে সুন্দর ছবি আসে। আমাদের গ্রুপে যে পেছনে সবাই আছে। যন্তর মন্তর থেকে আমরা দূরে নাহারগড় ফোর্ট দেখতে পাচ্ছি। এই যে এটাকে বাঘের নিবাস বা বাঘের বাসাও বলে। আর এই দুর্গে কিন্তু কোনোদিনও হামলা হয়নি। শুধু দেশ নয়, দেশ বিদেশের প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন। এখানে আবার কি একটা যন্ত্র, এইখানে আবার কি আছে দেখা যাক। এটা হচ্ছে চক্র যন্ত্র, চক্র। अब देखो नीचे राशियों के नाम लिखे हुए दिख रहा है आप सभी को।
मकर, धनु, कुंभ, वृश्चिक, मीन, तुला सब लिखा हुआ है। और इधर में देखो साइड में ये लगन राशि के नाम लिखा हुआ है और ऊपर में डिग्री मार्किंग किया हुआ है। बीच में जो प्लेट आप देख रहे हैं ये प्लेट है सन के लिए। इसका सेट देखो नीचे गिर रहा है, आपको दिख रहा है वहाँ पे। ये लाइन आप देख रहे हैं, ये वाला लाइन आगे तो देखेंगे सेट उसके ऊपर में और उससे ऊपर वाली लाइन उसके नीचे में। वहाँ देखो क्या लिखा हुआ, मेष और तुला। तो आज की डेट में सन का हो गया तुला राशि में, लिब्रा में। কাপালি যন্ত্র, এই হচ্ছে কাপালি যন্ত্র। এখন ব্যাপার হচ্ছে এখানে এরকম 19টা যন্ত্রের ব্যাখ্যা যদি আমি পুরোপুরি দিতে চাই এবং সেগুলো যদি বোঝাতে যাই আপনাদের, তাহলে এখানেই একটা দিন কেটে যাবে। সেটা তো সম্ভব না। যতদূর পারছি দেখাচ্ছি, আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন, মানে যন্ত্রমন্তর বেশ ভালো লাগবে। আর এই জয়পুর আমরা একদিনে কভার করব, কিন্তু একদিনে তো কভার করা যায় না, অন্তত 3 দিন থাকলে আপনি ভালোভাবে এটাকে কভার করতে পারবেন। সামনে যে যন্ত্রটা আমরা দেখছি এটার নাম হচ্ছে রাম যন্ত্র। তো রাম যন্ত্রের কাম কি এটা একটু জেনে নিই। রাম সিং বানিয়েছেন। এটা কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করার একটা যন্ত্র, রাম যন্ত্র। যাই হোক, আমাদের হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সামনের দিকে। पल्लू के साथ पल्लो लहटी के रमारो, पल्लो लहटी के, पल्लो लहटी के रमारो, पल्लो लहटी के जरा सो तोड़ो सो जरा सो टेढ़ो हो जा बाल मारो, पल्लो लहटी के जरा सो टेढ़ो हो जा बाल। এখানে পুতুল নাচ দেখানো হচ্ছে, সেই পুরনো দিনের মনে পড়ে আপনাদের। তো রাজস্থানী গানে নাচগুলো হচ্ছে। চায়ের ব্যবস্থা রয়েছে, টিকি খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, টয়লেটেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। যন্ত্রমন্তর আমাদের ঘোরা হয়ে গেল, এরপর আমরা সিটি প্যালেসে যাচ্ছি। এই আমাদের গ্রুপ, আমরা এখন সিটি প্যালেসে যাচ্ছি। সিটি প্যালেস সামনে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। সিটি প্যালেসে ঢুকতে 300 টাকা পার হেড টিকিট। ভাই আমার সামনে দুজন বিদেশি, এদের চুলটা একটু দেখুন। একটা সময় ছিল এই রাজস্থান পুরো রাজপুতদের দখলে ছিল। রাজপুত, হিন্দু বিভিন্ন রাজারাই কিন্তু এই রাজস্থানের বিভিন্ন স্থাপত্য তৈরি করেছেন এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় এই জন্য রাজপুত স্থাপত্য চোখে পড়ার মতো। তার মধ্যে অন্যতম একটা জয়পুরের, এটা হচ্ছে সিটি প্যালেস। এটাও কিন্তু মহারাজা জয় সিং নির্মাণ করেছিলেন। আমার ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে মোবারক মহল, আর এর মধ্যেই রয়েছে মিউজিয়াম, যেটা মান সিং তৈরি করেছিলেন, কিন্তু পুরো প্যালেসটা তৈরি করেছিলেন জয় সিং। जितना भी जयपुर आप देख रहे हैं ये सब बनाने वाले थे सवाई जय सिंह, लेकिन इसमें जो म्यूजियम बनाया वो महाराजा सवाई मान सिंह ने बनाया। तो इसमें अंदर में म्यूजियम देखेंगे, इसके अंदर में टेक्सटाइल सेक्शन है, राजा रानी का ड्रेस देखने को मिलेगा। सबसे बड़ा ड्रेस है महाराजा माधो सिंह का पायजामा। इतना बड़ा पायजामा आप देखेंगे, जो कि हाइट था 7 फुट, 7 फुट लंबे थे, 4 फुट चौड़े थे, 250 किलो वजन था उनका। मॉर्निंग टाइम जब ब्रेकफास्ट करते तो 9 kg मिल्क और जलेबी का नाश्ता करते थे। उसके बाद में लंच डिनर बाकी था। এই হচ্ছে সওয়াই জয় সিং। অনেক গার্ডেন রয়েছে, এর মধ্যে রয়েছে নানান ভবন রয়েছে। সুতরাং সব মিলে দেখতে গেলে এটাও অনেক সময় লাগবে। ঘন্টা টাওয়ার সামনে, আর এইখানে এরকম এই পায়রা উড়ে যাচ্ছে প্রচুর, মানে এখানে প্রচুর পাখি রয়েছে। এইবার আমার সঙ্গে জয়পুর ভ্রমণের এই কচিকাচারা দেখুন, খুবই উৎসাহ এদের মধ্যে রয়েছে, ঘুরে ঘুরে দেখছে। সব ভালো লাগছে? তোমার ভালো লাগছে? বিশ্বের দরবারে যে আমাদের এই সমস্ত জায়গাগুলো এত জনপ্রিয়, এটা জেনেই ভালো লাগছে যে বিদেশিরাও কিন্তু আমাদের এখানে আসছে এবং ব্লগ করছেন। আর আমার পাশে এই যে যেটা দেখছেন এইটা হচ্ছে খাস মহল। রাজা মহারাজারা বসেই কিন্তু এখানে নানান রকম মিটিং করতেন বা সমবেত হতেন, এই জন্য এটা খাস। আর দেওয়ানি আম যেটা আছে সেখানে আমজনতা থাকতে পারতো, কিন্তু এখানে আমজনতার প্রবেশ নিষেধ ছিল। এর মধ্যে এই যে এইগুলো সব রূপোর তৈরি, এইগুলোতে কিন্তু এইগুলোতে গঙ্গা জল থাকতো, এই যে গঙ্গা জল আনা হতো, এনে গঙ্গা জল পান করতো। এটা হচ্ছে খাস মহল। রাজা মহারাজারা কিন্তু এই জায়গায় তারা মিটিং করতেন বা আলাপ আলোচনা সারতেন।
কি কত বড়, পুরোটাই রূপোর। আর এখানে পাহাড় দিচ্ছে এই যে রাজস্থানে একদম পাগড়ি বাঁধা হয় এই দেখুন। এইবার আমরা এর ভেতর দিয়ে ঢুকছি। এইটা হচ্ছে চন্দ্রমহল। চন্দ্রমহলে 4টে গেট আছে, আমরা এবার এখান দিয়ে প্রবেশ করি। আমরা প্রবেশ করলাম চন্দ্রমহলে। চন্দ্রমহল এটা কারুকার্য, অসাধারণ কারুকার্য এখনও আছে, তাই না? 41তম বংশধর এখনও আছে বলছে। এখানে এখনও রাজা, মহারাজা, মহারানী, হ্যাঁ, রাজকন্যা সব এখানে এখনও বসবাস করেন। এবং এর চারিদিকে 4টি গেট আছে। একটা গেট, একটা গেট, এ পাশে একটা গেট এবং এ পাশে একটা গেট। 4 ঋতুতে এই 4টে গেট কিন্তু ব্যবহৃত হতো। কোনোটা গরমের, কোনোটা বর্ষার, মানে সেই রকম অ্যাঙ্গেল করেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এইভাবেও ঘোরার ব্যবস্থা রয়েছে দেখছি। এটা হচ্ছে অম্বাপোল। এইখানে কামান রয়েছে, এই দেখুন সেই আমলের কামান। সুরজিৎ ভাই মানে ওনারাই এই ট্যুরটা চালাচ্ছেন, খুব সুন্দর করে দেখভাল করছেন কিন্তু। सबसे बेस्ट पार्ट है दीवाने आम। हाँ, इसमें आप देखेंगे नेचुरल से पेंटिंग किया हुआ है, रियल गोल्ड से पेंटिंग किया हुआ है। और सबसे बड़ा झूमर देखेंगे यहाँ पे, झूमर सबसे बड़ा है ग्वालियर में। 2 नंबर का झूमर आपको अंदर देखने को मिलेगा। अच्छा। जब आम सभाएं करते थे पब्लिक के साथ में कैसे बैठते थे, राजा का सिंहासन लगा हुआ है और मंत्रियों का सिंहासन लगा हुआ है और राजदरबार का सिंहासन लगा हुआ है और इधर में पब्लिक बैठा करती है, उनके साथ में मीटिंग करते। अच्छा। तो ये उनकी जो भी समस्या थी बैठ के सोल्यूशन करते। देवानी इसलिए आम। दीवाने आम। ठीक, এবার আমরা দেওয়ানি আমে ঢুকছি। রাজা মহারাজারা যেখানে আম আদমির সঙ্গে বসে মিটিং করতেন, রাজা মহারাজারা বসতেন এইখানে, আর অন্যান্য মানুষ, মন্ত্রী সব পাশাপাশি থাকতেন। এ হচ্ছে সওয়াই মহারাজা প্রতাপ সিং। হয়ে গেল দেওয়ানি আম। সারিবদ্ধভাবে রয়েছে কামান। তাক করছি আর কি। এই এখান থেকে এখন ঢিসকাও করে ওড়াবো একদম জগৎ সংসারের যত দুষ্টু লোক আছে। এবার আমরা বাইরে বেরোচ্ছি। সবই আমাদের গ্রুপ। এই গ্রুপে আমরা একসঙ্গে ঘুরছি গাইড সহ। সিটি প্যালেস থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাব হাওয়া মহলে। আর এইখানে বিক্রি হচ্ছে, দেখো কত বড় পাপড়। কিতনে কি है? 20। পাপড়ের কোনো আলাদা বৈচিত্র্য নেই, একই রকম তো। এখন আমাদের সামনে এটাই হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল এক একজন মহারাজের এক এক কৃত্তি। এইটা তৈরি করেছেন সওয়াই প্রতাপ সিং। 1799 সালে এটা তৈরি করেছিলেন। চলো এবার ভেতরে ঢুকি। এই আমাদের গ্রুপ সব আসছে, এই আমাদের গাইড সাহেব। হাওয়া মহল। কাকার গাড়িটা দেখো কি সুন্দর। মহারাজা এবং মহারানীরা হাওয়া খাওয়ার জন্য হাওয়া মহল তৈরি করেছিলেন প্রতাপ সিংহ। তাহলে বুঝুন আর কি। এই পুরো বিল্ডিংটা না 5 তলা বিল্ডিং। তাতে মোট জানালা রয়েছে 953টি জানালা রয়েছে। এবং এইটার নকশা করেছিলেন ওস্তাদ লাল চাঁদ। পুরো বিল্ডিংটা তৈরি হয়েছে লাল বেলে পাথরে। হাওয়া মহল এইটা। চলো এবার হাওয়া মহলের এবার উপরে আমরা একটু যাই। প্রচুর টুরিস্টের ভিড়। হাওয়া মহলের একটা পাটে আমরা এলাম। এই এর আগে নিচ থেকে দেখাচ্ছিলাম, এবার উপর থেকে হাওয়া মহল। ওই উপরে ওঠা যাচ্ছে, লোক ওখানে উঠেছে। হাওয়া মহলে এরকম সিঁড়ি ছিল। এই সিঁড়িতে আমি একেবারে উপরে উঠছি। এই জায়গাটা আবার জ্যাম হয়ে গেল কেন? এবারে একেবারে উপরে উঠছি। এইটাই হচ্ছে একেবারে সর্বোচ্চ জায়গা। পাখির চোখে এবার আমরা দেখছি পুরো জয়পুর শহরের অনেকটা হাওয়া মহল থেকে দেখা যাচ্ছে। সামনে ওটা কিন্তু নাহারগড় ফোর্ট। দারুণ দৃশ্য। যন্তর মন্তরও এখান থেকে দেখা যাচ্ছে। সিটি প্যালেসটাও এদিকে দেখা যাচ্ছে। এর থেকে চারিদিক দেখা যায় আর কি।
আচ্ছা, এই দিক থেকেও কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে, জয়পুর শহর আরাবল্লী পর্বত দিয়ে ঘিরে রেখেছে এটা পুরোটাই। এক সাইডে যাই, রাস্তার সাইডে, মানে এদিক থেকেও এক বিশেষ বৈশিষ্ট্য এর রয়েছে, সেটা আমি এবার আপনাদের দেখাবো। হাওয়া মহল এর বাইরের দিকটা আমরা মূলত রাস্তা থেকে বেশি দেখা যায়, সেটা আমি নিয়ে যাবো আপনাদের দেখাতে। এই রকম জালি জালি রয়েছে আর ছোট ছোট জানালা রয়েছে, আর এই জানালার ভেতর দিয়েই মহারানীরা ওই বাইরের দিকটা দেখতেন। বাইরে যে শোভাযাত্রা কিংবা যা কিছু বাইরের দৃশ্য, তারা তো বাইরে যেতে পারতেন না, এখান থেকেই দেখতেন। এই যে হাওয়া মহলকে আমরা বাইরের এখান থেকে দেখি, মানে এটা হচ্ছে পেছন দিকটা হাওয়া মহলের, পুরোটা হচ্ছে লাল বেলে পাথরে তৈরি। এই বিল্ডিংটা কিন্তু টোটাল 5 তলা। এই জায়গায় এসেই কিন্তু যত ভিড়, আর এর সামনে বিরাট বড় রাস্তা। মহারানীরা এই যে এইখানে যে এই যে জানালাগুলো রয়েছে না, এদের জালি দিয়ে ঘেরা আছে আর মাঝে একটু করে ফাঁকা আছে, ঠিক এই রকম জানলার এই যে ফাঁকগুলো রয়েছে এবং জালিগুলো রয়েছে, এর ভেতর থেকে এই রাস্তা দৃশ্য দেখতেন। আর এই হাওয়া মহলের ঠিক বাইরে রয়েছে নানান খাবারের দোকান, এখানে অনেক স্টল দেখছি জামা কাপড়ের, সব রাজস্থানী ড্রেস আদি এইরকম জায়গা দিয়ে পাওয়া যাবে। এইখানে রাজস্থানী নানান জুয়েলারি দোকান। এবার এদিককার বিখ্যাত জুতো দেখাই, মানে কীরকম ডিজাইনের জুতো এরা পরে, এই যে এই টাইপের এরকম চুড়ি পরে, এই সব রাজস্থানী চুড়ি। হাওয়া মহল দেখে আমরা রওনা হয়েছি জয়পুর হাটের দিকে। জয়পুর হাট হচ্ছে একটা মার্কেট, যাই হোক সেখানে গিয়ে দেখাবো, আর সেখানেই আমরা দুপুরের খাবার খেয়ে নেব। আমাদের বাস এখানে দাঁড়ালো। এইটা হচ্ছে জয়পুর হাট। এইখানে আসলে নানান জিনিস কেনাকাটা করা যেতে পারে জয়পুর হাটে, আর এখন আমরা এখানে দুপুরের খাবারও খেয়ে নেব। এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, তবে ভেতরে ছবি তুলতে না দেওয়ায় সেগুলো দেখাতে পারলাম না। যাই হোক আপাতত খেয়ে নিই। সব এই লাইনে দাঁড়িয়ে গেছে, লাইন দিয়ে এখন খাবার বিতরণ হচ্ছে। আমাদের এই একজন নিয়ে এসছে, পরপর সবই এখানে খাবার দেওয়া হচ্ছে, আর খাবারের সঙ্গে একটা জলের বোতল। তো এই আমি নিয়ে নিয়েছি আপাতত উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি, ডিম আছে, ডাল আছে, এর সঙ্গে চাটনি টাটনি যা আছে পরে গিয়ে আবার নিয়ে আসবো। যাই হোক এইভাবে ট্যুরে আসলে, গ্রুপ ট্যুরে এইভাবেই বাইরে বেরিয়েই খেতে হয়, এটাই নিয়ম। খাবার কিন্তু পুরো গরম রয়েছে, দুপুরে খাচ্ছি আমরা, ঠিক আছে খাবার দাবার। লাইন দিয়ে খাওয়া দাওয়া চলছে সব। আমাদের বাঁদিকে জলমহল, জলমহল আমরা আসার পথে দেখব। এখন আমরা যাচ্ছি আমের দুর্গ দেখতে। জয়পুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। রাজপুত এবং মুঘল স্থাপত্য শৈলীর এক মিশ্রণ বলা যায় এটি। তো বাসেতেও এলাম আমরা, এসে এই ফোর্টে যাওয়ার জন্য এইরকম ছোট ছোট জিপ রয়েছে, এইখান থেকে জিপে করে আবার আপনাদের যেতে হবে একদম ফোর্ট পর্যন্ত। তো এক একটা জিপে 7 জন করে যায়। এই যে এখানে পরপর লাইন দিয়েছে, সব ফোর্টে যাবে। এই একটা এরকম গাড়ি বুক করতে হবে আপনাদের, 700 টাকা পড়ে 7 জনের জন্য। ওই গড়ে পার হেড 100 টাকা যাওয়া এবং ফিরে আসা। যে গাড়িতে যাবেন সেই গাড়িতেই আপনাদের ফিরে আসতে হবে, নাম্বারটা লিখে রাখতে হবে। ফোর্টে যাওয়ার মানে জ্যাম হয় প্রচুর। বাহ, আরাবল্লী পর্বত ঘেরা এই জায়গা দেখুন। এইটা কিন্তু জয়গড় ফোর্ট, আর এইটা হচ্ছে আমের ফোর্ট। এর মাঝামাঝি একটা সুড়ঙ্গ আছে, এই ফোর্ট থেকে এই ফোর্টে যাওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে যদি কোনো সময় হামলা হয় তাহলে পালানোর একটা রাস্তা এটা। এই হচ্ছে মেন জায়গা, এইখান থেকে আমাদের এখন ফোর্টের ভেতর যেতে হবে। অনেক কষ্টে এই ফোর্টে আসতে হয়েছে, মানে এখানে প্রচণ্ড জ্যাম লেগে থাকে, হাজার হাজার দর্শনার্থী। যাই হোক আমরা সব এখন এই গাইডের কাছে এসে জমা হয়েছি। রাজপুত রাজারা কোথায় কোথায় কি বানিয়েছে দেখুন। ये गान
আচ্ছা, প্রথমেই বলে দিই, এই যে আমের ফোর্টে এখন আমরা প্রবেশ করেছি না, এই রকম 4টি স্তর রয়েছে। আমরা এখন একটি স্তরে রয়েছি। প্রত্যেকটা স্তরে এরকম বড় করে উঠোন রয়েছে। এবার বলে দিই, এই ফোর্ট তৈরি করেছিলেন প্রথম মানসিংহ। 1592 সালে এই আমের ফোর্ট তৈরি হয়। टोटल 4 कोर्टयार्ड हैं। ये पहला पार्ट इसको बोलते हैं जलेब चौक। तो उस जमाने राजा के हाथी घोड़े सैनिक लोग जलेब स्टाइल में खड़े थे। इसमें आने के लिए 2 गेट हैं। इधर में देखो सन गेट, ये एलिफेंट से आने के लिए, और पीछे में देखो मून गेट, ये बग्गियाँ पालके से आने के लिए। और पीछे में देखो बहुत सारे गेट बने हुए हैं। उस ज़माने में घोड़ों के लिए अस्तबल हुआ करते थे। और ऊपर में फैमिली क्वार्टर्स बना रखे हैं सोल्जर्स के लिए। और देखो SMS के लिए नंगारे ड्रम्स रखे हुए हैं। जब भी यहाँ अटैक होता तो सिपाही लोग बैठ के वाचिंग करते, वहीं से SMS करते, जो कि पूरी बाउंड्री वॉल बना हुआ है ऐसे सेफ्टी के लिए 12 किलोमीटर में। और इसमें 24 वाच टावर बने वाचिंग के लिए। तो सैनिक वहाँ बैठते, वहीं से वाचिंग करते, वहीं से SMS करते। यहाँ सब इकट्ठा होते, फिर अटैक के लिए बाहर निकलते। इसका सबसे ओल्ड पार्ट है, इसका बैक पोर्शन को बोलते हैं मानसिंह पैलेस। वो बना था मानसिंह ने 1592 में। उसके बाद में जनरेशन आती गई और बनाती गई। इसमें टोटल 4 कोर्टयार्ड आप देखेंगे। पहला जलेब चौक, उसके बाद में दीवाने आम, उसके बाद में दीवाने खास, सबसे बेस्ट पार्ट है यहाँ का शीश महल। उसके बाद में मानसिंह पैलेस। तो मानसिंह के 12 वाइफ था, तो उसमें 12 बेडरूम बना रखे। इधर में काली माता का मंदिर बना हुआ है। ये जसोर से लेके आए थे महाराजा मानसिंह जी। और ये काली माता, तो यहाँ पहला नाम इनका दिया जशेश्वरी माता। रूप काला इसलिए बोलते हैं काली माता, और पत्थर बना इसलिए बोलते हैं शिला माता। তাহলে 4টে ধাপ, আমরা এখন প্রথম ধাপে আছি। এরপর ধীরে ধীরে উপরে উঠব। আচ্ছা আঙ্কেল, এই আরেকটা পোর্শনে আমরা চলে এলাম। এগুলো কিন্তু সব লাল বেলে পাথরে তৈরি। এই আরেকটা উঠোনে চলে এলাম। মানে আমরা যদি দেখি প্রথম স্তরটা, তাহলে এইখান থেকে আমরা এদিক দিয়ে দেখতে পারবো সেটা। এই প্রথমে আমরা এই জায়গায় ছিলাম, এটা হচ্ছে প্রথম স্তর। বর্তমানে আমরা যে স্তরে রয়েছি, এইটা হচ্ছে দেওয়ানি আম। এর উপরে রয়েছে দেওয়ানি খাস ব্যাপার। তার উপরে রয়েছে শীষমহল। দেওয়ানি আম, এখানে একটু যাওয়া যাক দেওয়ানি আমের ভেতরে। দেওয়ানি আমের ভেতর দিয়ে এখন রয়েছি আমরা। আর এইবার এইখান থেকে আমরা চলে যাব ওই রাস্তায়, নিচের রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। জয়পুর সিটি দেখা যাচ্ছে এদিকে। চারিদিকে ঘিরে রয়েছে আরাবল্লী পর্বত। এবার এর ওইদিকে গেলে দেওয়ানি খাস পাবো আমরা। বেলে পাথরের উপর এই কাজগুলো সত্যি দেখার মতো। বাহ, এর মধ্যে তো মন ভরে যাবে। এত উপরে এসে এরকম বাগান রয়েছে, দেখুন কি সুন্দর সাজানো। আর এইটা হচ্ছে দেওয়ানি খাস। দেওয়ানি খাস হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে শীষমহল। আর এই পুরো অংশটা হচ্ছে দেওয়ানি খাস। এই নিচটা পরপর ধাপগুলো এখান থেকে দেখা যাচ্ছে সব। রাজা একজন, রানী 12 জন। আর এই 12 জন রানীর জন্য 12টা রুম ছিল, এবং প্রত্যেকটা রুমের সঙ্গে রাজার রুমের কিন্তু কানেকশান ছিল। এই সব রানীদের কক্ষ। প্রত্যেকটা কক্ষের সামনে এইরকম একটা ব্যালকনি মতো রয়েছে। এই কোনায় এইখানে হচ্ছে রাজা মানসিংহের রুম ছিল। আর তার 12 জন রানী ছিলেন। 12 জন রানী, এই যে এই পাশে 4 জন, এইদিকে 4 জন, এইদিকে 4 জন, 3 4 12। এইভাবে 12 জন রানীর সঙ্গে সিঁড়িপথে যুক্ত ছিল রাজা মানসিংহের এই রুম। এই হচ্ছে সেই কড়াই, বড় কড়াই, দেখুন কত বড়। এই কড়াইয়ে রান্না হতো আগে। এই হচ্ছে রাতের আমের ফোর্ট। सब लोग आगे ना, आजू बाजू चेक कर लो। এই এবার আমরা পৌঁছালাম জলমহলের কাছে। এই হচ্ছে রাতের জলমহল। এখন আর এখানে মানে যাওয়া যায় না, আগে যাওয়া যেত। এখন এটা রেস্টুরেন্ট হচ্ছে। এটা হচ্ছে মানসাগর। আর মানসাগরের ঠিক মাঝখানে তৈরি হয়েছে এই জলমহল। দ্বিতীয় জয় সিং 1699 সালে এটা তৈরি করেন। জলমহলের 2টি তলা রয়েছে জলের নিচে।
মানে ঠান্ডা করার জন্যই জলের নিচে এই রুমগুলো তৈরি করা হয়েছিল। জলমহলের ঠিক উল্টো দিকে এইগুলো কিন্তু সবই আরাবল্লী পর্বত। জলমহল কিন্তু লাল বেলে পাথরে তৈরি, এখানে অনেক স্থাপত্য লাল বেলে পাথরে তৈরি। বিকেলটাও এখানে মানে সময় কাটানোর জন্য আদর্শ বলা যায়। এখানে সব কেনাকাটা চলছে। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এই যে রাত হয়ে গেছে, সারাদিন আমরা ঘুরেছি। এখন জলমহল, তার পাশ থেকে আমরা আবার এই গাড়িতে উঠে হোটেলে চলে যাব। এখন আমাদের দাঁড় করিয়ে দিল মার্কেটে। বিরাট বড় জয়পুর জুড়েই মার্কেট রয়েছে, তবে প্রথম দিন আমি এখান থেকে কোনো মার্কেটিংই করব না, আমি শেষ দিন যোধপুর থেকে করব। এই দেখুন বড় বড় দোকান, এখানে সব কেনাকাটা করছে। দাম বেশি বলছে, দাম বেশি বলছে। তো লাস্ট আমরা সিটি প্যালেসে ছিলাম, তখন ওখান থেকে ফিরতেই আমাদের রাত হয়ে গেছিল। যাই হোক, এসে সন্ধ্যার কিছু খাবার দাবার ছিল, সেটা খেয়ে এখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। হ্যাঁ, ঘুমও পাচ্ছে, কাল আবার অনেক দূরের জার্নি আছে। এখন রাত 10টা বাজে, তাই সোজা চলে আসি খাওয়ার টেবিলে। দ্বিতীয় রাতে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী আমাদের জন্য ভাত, ডাল, সবজি সহ চিকেনের ব্যবস্থা করেছিল। খাওয়া শেষ, ভিডিও শেষ।